আজকে আমাদের ভারতীয় হাই কমিশনার উনি বাংলাদেশে তো অল্প কিছুদিন এসেছেন। সবচেয়ে ভালো কথা হলো অনেকদিন পরে ভারতীয় সাইড থেকে পরিষ্কার বাংলা কথা শুনেছি। দ্যাট ইজ ভেরি রিফ্রেশিং। আর আপনারা তো জানেন দুই দেশের মধ্যে এখনো প্রায় $12 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। গত বছরও $13 বিলিয়ন মতো, প্রায় 15-13 বিলিয়ন। গত বছরও ভারতের রপ্তানি ছিল প্রায় 11 বিলিয়ন, 11 বিলিয়নের মতো, 10.89। বাংলাদেশ থেকেও 2.5 বিলিয়নের মতো গিয়েছে। তো ইন্ডিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য আমাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম, চীনের পরে। তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক। আবার উন্নয়নের সুযোগ যে সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন, সেই আলোচনাও হয়েছে। ওনারা ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা, সাবরুম এবং আরও দুই একটা রাস্তার ব্যাপারে তাদের আমাদের নজরে এনেছেন। এই সমস্ত নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের হাই কমিশনার মহোদয় তার উদ্যোগে এবং তার অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক পক্ষ একই আছে, দুটো পক্ষই নাই, আমি দুটো পক্ষ দেখতে পাচ্ছি। মন্ত্রী সাহেব যা বলেছেন ওইটাই আসল কথা। আর এখনই 2-3 দিন আগে আমাদের সিআইআই একটা বড় ডেলিগেশন এসেছিল। আর ওই ডেলিগেশন আমাদের 80% জিডিপির, আর এখানে বাংলাদেশের যা বিজনেস কমিউনিটি আছে ওদের সঙ্গেও দেখা হলো, ওরাও 80% জিডিপিতে করে। তাহলে আসল কথা হচ্ছে সাধারণ মানুষ কি চায়। সাধারণ মানুষ চায় চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, ভালো রাস্তা, বিদ্যুৎ। আর এইটা হতে পারে যখন বাণিজ্য, বিজনেস টু বিজনেস। তাহলে এইটাই কথা হলো যে আমার লেভেল থেকে তো আমরা সব কথাবার্তা হবে, কিন্তু এইটাও দরকার যে অফিসার লেভেল, আমাদের অফিসার আর বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসার, ওরা রেগুলার টাচে থাকা দরকার। দেখুন দুদিকে আছে, একটা পলিটিক্যাল লেভেল ওইটা থাকবে, আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে। আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হতে পারে না। আর আমাদের দুই দেশে সাধারণ মানুষ অনেক ট্যালেন্টেড আছে, এই কথাটাও আমি বললাম যে অনেক ওদের নলেজ। আর বেশিরভাগ যা ইয়ং জেনারেশন আছে, ইয়ং জেনারেশন যা ওদের ক্ষমতা আছে, যা ওদের জানাশোনা আছে, যা ওদের অ্যাসপিরেশন আছে দুই দেশে, তাহলে ওই ইয়ং জেনারেশনের অ্যাসপিরেশন এটা আমাদের সবাই দায়িত্ব। সো ওই দিশাতে আমরা যা করা আছে আমরা নিশ্চয়ই করব। কুল মিলিয়ে খুব ভালো আমার মিটিং হলো। আই এম ভেরি গ্রেটফুল টু দ্য অনারেবল মিনিস্টার, উনি আমাকে সময় দিলেন। আর আশা করি এটা চলতে থাকবে। ইন্টারডিপেন্ডেন্সি, বুঝতে পারলেন, ইন্টারডিপেন্ডেন্সি ইজ এ পার্মানেন্ট সলিউশন। যে আমি আপনার উপর ডিপেন্ড করছি উন্নয়নের জন্য, আর আপনি আমার উপর ডিপেন্ডেন্ট করছেন। আর এই ডিপেন্ডেন্সি হচ্ছে একটা ফ্যামিলি, আর এইটা আমরা নিয়ে যেতে চাই। অন্য জিনিস উইল টেক ইটস ওন টাইম, কিন্তু এই জিনিসটা যা মন্ত্রী সাহেব বললেন আমি একদম একমত। আর আই উইশ all the very best for the young generation.